আগামী মাসে পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর একাদশ আসরের টি-20 ক্রিকেটের এই জমজমাট লড়াইয়ে এবার মাঠ মাতাতে দেখা যাবে বাংলাদেশের 4 জন তারকা ক্রিকেটারকে। এবারের আসরে ড্রাফট এবং সরাসরি চুক্তির মাধ্যমে দল পাওয়া এই 4 ক্রিকেটারের পারিশ্রমিক নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এবারের আসরে নিলামের টেবিলে ওঠার আগেই বড় চমক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ধারণা করা হচ্ছে মুস্তাফিজকে দলে নিয়ে বাংলাদেশের বিশাল ক্রিকেট ভক্তকুলের সমর্থনও নিজেদের পকেটে পুরেছে ফ্র্যাঞ্চাইজিটি। লাহোরের সাথে 6 কোটি 44 লক্ষ পাকিস্তানি রুপির বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন মুস্তাফিজ, যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি 81 লক্ষ 66 হাজার টাকার সমান। পিএসএল এর বর্তমান চ্যাম্পিয়ন ও 3বারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্সে মুস্তাফিজ একা নন, তার সতীর্থ হিসেবে থাকছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা 23 বছর বয়সী এই ব্যাটার প্রথম দফায় অবিকৃত থাকলেও দ্বিতীয় ডাকে তাকে লুফে নেয় লাহোর। 60 লক্ষ পাকিস্তানি রুপির বিনিময়ে এবারের আসরে মাঠ মাতাবেন এই বাঁহাতি ব্যাটার। গত আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে বল হাতে আলো ছড়িয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, তবে একাদশ আসরে তার ঠিকানা বদলেছে। এবার তাকে 3 কোটি পাকিস্তানি রুপিতে দলে টেনেছে রাওয়ালপিন্ডি। বাংলাদেশি মুদ্রায় রিশাদের পারিশ্রমিকের পরিমাণ দাঁড়িয়েছে 1 কোটি 31 লক্ষ 21 হাজার টাকা। মুস্তাফিজের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক। গতির ঝড় তোলা তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে আবারও ভরসা রেখেছে পেশোয়ার জালমি। গত আসরেও তিনি এই দলের স্কোয়াডে ছিলেন, যদিও ম্যাচ খেলার সুযোগ মেলেনি। এবারও 60 লক্ষ পাকিস্তানি রুপি বা 26 লক্ষ 22 হাজার টাকা পারিশ্রমিকে তাকে পুনরায় দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামের দ্বিতীয় পর্বে তাকে দলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় জালমি। 4 জন ক্রিকেটার সুযোগ পেলেও এবারের পিএসএল আসরে দেখা যাবে না বাংলাদেশের 3 জন ক্রিকেটারকে। তারা হলেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। গত আসরে লাহোর কালান্দার্সের ডেরায় ছিলেন সাকিব ও মিরাজ। টুর্নামেন্টের শেষ দিকে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি মিরাজ। অন্যদিকে করাচি কিংসে যোগ দিয়েও ইনজুরির কারণে গতবার মাঠে নামা হয়নি লিটন দাসের। এবারের ড্রাফটে এই 3 ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।